আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ 16 বছরের শাসনের অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ ও দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ঠিক কোন 5টি মূল ঘটনার কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো? কেন একসময়ের প্রভাবশালী এই সরকারকে এভাবে বিদায় নিতে হলো? যুগান্তর মাল্টিমিডিয়ার আজকের বিশেষ আয়োজনে আমরা দেখব সেই 5টি কারণ। জুলাইয়ের শুরুতে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করে সরকার। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের নির্মম হত্যাকাণ্ড পুরো দেশের মানুষকে স্তম্ভিত করে দেয়। এরপর শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি, ছাত্রলীগ ও তৎকালীন যুবলীগের ব্যাপক হামলা আন্দোলনকে ফুলকিতে রূপান্তরিত করে। 14 জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা না পেলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই একটি বাক্য সাধারণ শিক্ষার্থীদের আত্মসম্মানে আঘাত করে। 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব ক্যাম্পাসে লাখো শিক্ষার্থী রাজপথে নেমে আসে। সরকারের এই অহংকারী মনোভাব আমজনতাকেও ক্ষুব্ধ করে তোলে। 18 জুলাই থেকে দেশ জুড়ে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। অন্ধকারে রেখে চালানো হয় সাঁড়াশি অভিযান। শিশু, শিক্ষার্থী, সাধারণ পথচারী সহ শত শত মানুষের মৃত্যু হয়। সরকারের পক্ষ থেকে এই বিপুল প্রাণহানিকে আড়াল করার চেষ্টা এবং মাত্র কয়েক কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকে মানুষের জীবনের চেয়ে বড় করে দেখানোর নীতি সাধারণ মানুষকে সরকারের চরম শত্রুতে পরিণত করে। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও রক্ত ভেজা মাটিতে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। 3 আগস্ট কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। ছাত্র জনতার পক্ষ থেকে 5 আগস্ট মার্চ টু ঢাকা বা ঢাকা চলো কর্মসূচির ডাক দেওয়া হয়। 4 আগস্ট দেশ জুড়ে 100-র বেশি মানুষের প্রাণহানি হলেও আন্দোলন আর দমানো সম্ভবই হয়নি। 5 আগস্ট কারফিউ ভেঙে সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে লাখ লাখ মানুষের জনস্রোত তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দেয় তারা সাধারণ জনগণের উপর গুলি চালাবে না। রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়া এবং সামরিক বাহিনীর সমর্থন হারানোর পর শেখ হাসিনার সামনে আর কোনো বিকল্প খোলা ছিল না। এরপর শুধুই জনস্রোত। উত্তরা, যাত্রাবাড়ি সহ প্রতিটি পয়েন্ট থেকে যেন আবাবিল পাখির মতো ছুটে আসতে থাকে মানুষের ঝাঁক। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। এই দৃশ্য দেখে জীবন ঝুঁকির তথ্য দেওয়া হয় শেখ হাসিনাকে। দেশ ছাড়তে সময় বেঁধে দেওয়া হয় মাত্র 45 মিনিট, কারণ মৌমাছির চাকের মতো মানুষের যে ঢল সেটার দূরত্ব ছিল গণভবন থেকে মাত্র 45 মিনিটের। এরপরের ইতিহাস সবারই জানা।